তো তাকে নাকি অনেক বড় বাসও দিয়ে যায়। হ্যাঁ, অবশ্যই দিবেই। এটা হচ্ছে যে যারা ক্রিমিনাল, যারা যাদের মানবতা থাকবে না, মনুষ্যত্ব থাকবে না করে, কিন্তু সেও আবার ভাইরাল হওয়ার পরে চলে যায়। আপনি কি সেরকম করবেন যে 2 দিন পরে আপনার পেজটা খারাপ হয়ে যাবে, আপনি লায়লাকে ছেড়ে চলে যাবেন? ছেড়ে যাওয়া ধরে রাখা বিষয় না, বিষয় হচ্ছে আমরা যেহেতু একসাথে কাজ করছি, আমরা একসাথে কাজ করেই যাব ইনশাল্লাহ। তবে আমাদের কাজগুলো যতদিন সঠিকভাবে হবে ততদিন আমরা কাজ করে যাব। অনেকে বলছেন যে অনেকে অনেক নেগেটিভও করেন, অনেকে বলেন লায়লা একটা মানুষকে সফলতার চূড়ায় দাঁড়া করে দেন এবং এই সফলতার চূড়া পূরণ হওয়ার পরে আসলে চলে যান। এটা তো আসলে আপনি কতটুকু বাস্তব মনে করেন? আমি জানি না, তার হয়তো অন্য জায়গায় কাজ আছে তাই চলে গেছে। আমার কাজ থাকলে আমি চলে যাব, কাজ না থাকলে এখানে কাজ করব, কাজের পারপাসে। আপনি কোন জায়গা থেকে চলে যেতে এটা বুঝাচ্ছেন সেটা বলেন। ও যেটা বলেছে সেটা কিন্তু খুবই প্র্যাকটিক্যাল কথা। ও আমার সাথে যতদিন দর্শকরা আমার সাথে যতদিন ওকে পছন্দ করবে ততদিনই ও আমার সাথে কাজ করবে। যখন দর্শকরা আমার সাথে ওকে পছন্দ না করে অন্য কোনো নায়িকার সাথে ওকে পছন্দ করবে তখন সে আমাকে বাদ দিয়ে অন্য কোনো নায়িকার কাছে। তবে আমাদের সম্পর্ক ভালো থাকবে, কাজের পারপাসে বিভিন্ন দিকে যেতেই পারি। আপু একটা প্রশ্ন রাখতেই চাই, সেটা হলো এই যে এত সুন্দর একটা ড্রেস পরছেন, এই ড্রেসে আপনার কারোর সাথে দেখা যায়নি। আপনার এ পর্যন্ত যার সাথে কোলাবোরেশন করছেন, যার সাথে মিউজিক ভিডিও করছেন, কারোর সাথে এই ডিফারেন্ট লুকে দেখা যায় না। আপনি কি কোনো আগাম বার্তা দিতে চাচ্ছেন কিনা এই ড্রেসে মেহেদির সঙ্গে? এই ড্রেসে আসলে কারোর সাথেই ব্রাইডাল শুটে এভাবে আসা হয়নি, আমার কোনো নায়কের সাথে এভাবে আসা হয়নি। মনের কথা বলেন বা অন্য যাদের সাথে আরো ভিডিও করেছি, সাব্বির বা বিডি ইমরান বা যারা আছে তাদের সাথে এভাবে ব্রাইডাল শুটে আসা হয়নি। তো মেহেদির সাথে আসা হয়েছে, এই জন্যই আপনারা দেখছেন। এটা নিয়ে আগাম কোনো বার্তা চিন্তা ভাবনার কোনো কারণ নাই। সবসময় আপনার কাছ থেকে মানুষ সুযোগ নেয়, যেটা বলেছে সুযোগ নেয়। আসলে কি মনে করেন আপনার থেকে মানুষ সুযোগ নিয়ে চলে যায়? আমি সেটা মনে করি না। আমি মনে করি যে লাইফের এক একটা স্টেজ এক এক রকম হয়, ওটা আমার একরকম স্টেজ, ওটাকে আমার স্বাভাবিকভাবে নেওয়া উচিত। আমি ঘেমে পেয়ে গেছি। আপু এই যে আজকে গোলাপি কালার একটা ড্রেস পরে ভাইরাল লুকে আসছেন, এটাই আসলে কেমন, রহস্য কি? গোলাপি কালার কেন পরলেন? এটা হচ্ছে আমাদের যেহেতু আমি পার্লারের একটা কাজে এসেছি, এটা আমাদের পার্লারের যিনি ওনার আছেন উনি ভেবেছেন যে এই কালারটাই আমাকে খুব স্যুট করবে, সবচেয়ে বেশি ভালো লাগবে, সেজন্য এই কালার। আচ্ছা, অনেকের প্রশ্ন যে লায়লা আপু সহজ সরল বোকা, কথাটা কতটুকু সত্যি? কথাটা একদম সত্যি। আমি বোকা, সহজ সরল, এটা সব মানুষের ভিতরে আছে। বিশ্বাস পায় এবং আমি সব মানুষকে বিশ্বাস করি, আমি মানুষকে অবিশ্বাস করতে চাই না। আপনি কি আসলে বোকা না? এটা আমি দিচ্ছি। আমি তোমার সাথে অনেকদিন চলছি, কাজ করছি, তো ওনাকে যে এই ব্যাপারটা আপনি বোকা বলেছেন, আসলে বোকা আমাদের সমাজে তাকেই বলে যে আসলে সরল মনে মানুষকে ভালোবাসে, আর যে চালাকি করে চুরি করে তাকে চালাক বলে। এটাই হচ্ছে সমাজ। তবে ও কারোর সাথে চালাকিও করে না, চুরিও করে না, এই জন্য তাকে বোকা বলে। উল্টো ও মানুষকে সহায়তা করে, মানুষের পাশে থাকে, মানুষকে ভালোবাসে, মানুষ ওকে বিপদে ফেলে, এই জন্য ওকে বোকা বলাটা আমি মনে করি ঠিক না। এটা আসলে ওর মানবিকতা, এটাই ওর সৌন্দর্য, এটাই স্মার্টনেস। কিন্তু তাকে নাকি অনেক বড় বাসও দিয়ে যায়। হ্যাঁ, অবশ্যই দিবেই। এটা হচ্ছে যে যারা ক্রিমিনাল, যাদের মানবতা থাকবে না, মনুষ্যত্ব থাকবে না, তারা অবশ্যই যে তাকে সুযোগ দেয়, যে তাকে ভালোবাসে, তাকে বিপদে ফেলে চলে যায়। এটাই হচ্ছে ক্রিমিনালদের কাজ। জীবনের সবচেয়ে বোকামি কাজটা কি ছিল? আমার কাছে কোনো কাজটাই বোকামি না। আমি কোনো কিছু নিয়ে রিগ্রেট করি না। আমি যেটা করি আমি সরল বিশ্বাসে করি এবং মানুষের যাতে ক্ষতি না হয় এরকম কিছু। আমি যদি কোনো ক্ষতি করতাম, মানুষের হার্ম করতাম, তাহলে আমি ভেবে নিতাম যে আমার এন্ড থেকে কখনোই বোকামি না। আমার এন্ড থেকে ভালোবাসা ছিল, আমার এন্ড থেকে রেসপন্সিবিলিটি ছিল, আমার এন্ড থেকে সম্মান ছিল। এখন আমার সাইডে কোনো কমতি কখনোই ছিল না। আপনি কখনোই বলতে পারবেন না যে আপনার এন্ড থেকে কমতি ছিল, ভালোবাসার অভাব ছিল বা দায়িত্বর অভাব ছিল। তো অন্য প্রান্ত থেকে যদি কেউ আমাকে কষ্ট দিয়ে থাকে সেটা তার